জিন আর জাঙ্কুকের কথা শুনছিল। এই, আপনার সাহস তো কম না, আপনি আমাকে ভ্যাম্পায়ার বলছেন? তুমি তো ভ্যাম্পায়ারই। সেদিন আমার হাতে এত জোরে কামড় দিয়েছিলে যে এখনো আমার হাতের ব্যথা যায়নি। শোনেন, আমার না আপনার মতো একটা বুইড়াকে বিয়ে করতে ভয় গিয়েছে। এই জাঙ্কুক, তুই কিন্তু ঠিকই বলেছে, তুই কিন্তু সত্যি সত্যি বুড়ো হয়ে যাচ্ছিস। তুই আর কবে বিয়ে করবি? তোর 27 বছর চলছে। আম্মু, আমি দরকার হলে সারা জীবন বিয়ে করবই না, তারপর এমন একটা ঝগড়াটে বকবকানি ভ্যাম্পায়ার পিচ্চির সাথে আমি কখনোই বিয়ে করব না। আচ্ছা ঠিক আছে, তোর বিয়ে করতে হবে না, কিন্তু শুনে রাখ, আজকে থেকে তুই আর আমাকে আম্মু বলে ডাকবি না। আমি গেলাম। আরে আরে আম্মু দাঁড়াও, তুমি প্রতিবার আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করো কেন বলো তো? আন্টি, আমি আপনার এই বজ্জাত ছেলেকে বিয়ে করতে পারবো না। জিনটা এখানে ফিসফিস করে বলে। আরে তেমা, তুমি বুঝতে পারছো না কেন? আমি তো তোমাকে একটা রাস্তা করে দিচ্ছি। শোনো, তুমি একবার জাঙ্কুককে বিয়ে করো, তারপর তুমি ওকে সারা দিন জ্বালাবে। এইটা তো তোমার জন্যই ভালো হবে, তাই না? হ্যাঁ আন্টি, আপনি তো ঠিকই বলেছেন। ওকে, আমি এই বিয়েতে রাজি। আমার তেমা যেহেতু রাজি, সেহেতু এই বিয়ে ফাইনাল। আচ্ছা জাঙ্কুক, আমি এখন গেলাম। এই কথা বলে জিন আর তে সেখান থেকে চলে যায়। তে আর জাঙ্কুকের বিয়ে হয়েছে 4 দিন হয়েছে। এই বিয়েতে সুবিন আর আলমা অনেক খুশি ছিল, আর জিন আর ইয়ঞ্জন তো মহা খুশি ছিল। আজকে জাঙ্কুক থেকে নিজের মেনশনে নিয়ে এসেছে। জাঙ্কুক, এখানে আমার ভালো লাগছে না। সবাই কেমন চুপচাপ আর সবসময় কাজ করে। কারণ সবাই তো আর তোমার মতো বকবকানি না। কি বললে তুমি? কিছু না। কি বলেছো আবার বলো, নাহলে কিন্তু। নাহলে কি? জাঙ্কুক সোফায় বসেছিল, তাই তে জাঙ্কুকের ঘাড়ে উঠে জাঙ্কুকের চুল টানা শুরু করে। আরে আরে, তুমি কি করছো? আগে বলো, তুমি আমাকে একটু আগে কি বলেছো? বলেছি